আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে প্রত্যেককে ডিপ্লোম্যাটিক বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দৈনিক মানব জীবনের মানব জমিনের একটা লিড নিউজ, যেটা লিড নিউজের টপিকটা আছে এরকম: যুক্তরাজ্য বাণিজ্য দূতের সঙ্গে জামাত নেতৃবৃন্দের সাক্ষাৎ। তো বিস্তারিত এই বিষয়টা নিয়ে একটু আমি আলোচনা করতে চাচ্ছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রেজি উইন্টারটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে যুক্তরাজ্যের ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তো সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে তারা সবচেয়ে যে বিষয়টার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে সেটা হচ্ছে তাদের কূটনৈতিক মিশন। বন্ধ হওয়া কূটনৈতিক মিশনগুলো তারা আবার নতুন করে চালু করেছে, যেটা ছিল সর্বশেষ ছিল ২০০১ থেকে ২০০৬ সালে, যখন তাদের ৪ দলীয় উপজোটের সময় আমরা দেখতে পেয়েছিলাম। তো তারপরে দীর্ঘ ১৭ বছর তাদের কূটনৈতিক মিশনগুলো সব বলা চলে মরার বন্ধ ছিল। তো পরবর্তী ৫ই আগস্ট পরবর্তী পর্যায়েও আমরা দেখতে পেয়েছিলাম এতটা না, যতটা না ডাকসু ইলেকশনের পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা কূটনৈতিক মহলে জামাতের সাথে কথাবার্তা চলছে। তো আজকে সবচেয়ে যে চমকপ্রদ দিক সেটা হচ্ছে যে জামাত প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, মহিলা বিভাগের সেক্রেটারি। মানে আর একটা চমৎকার বিষয় সেটা হচ্ছে যে তারা এতদিন পর্যন্ত কূটনৈতিক মিশন গুলোতে তারা ব্যক্তিগতভাবে তারা যোগাযোগ করতো এবং তারা তাদের যে আমির এবং তাদের নায়েবে আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে তাদের সাথে যোগাযোগ করতো, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে তাদের নির্বাহী পরিষদের সদস্য এবং মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইয়েদা রুম্মান, মহিলা বিভাগের মানব সম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাদিকুন নাহার মুন্নি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ডাক্তার শাহানা পারভীন। তো আসলে এই কূটনৈতিক মিশনগুলোতে তাদের নারীদেরকে ইনভলভ করার মধ্য দিয়ে তারা আসলে আগামীতে জাতিকে মানে জাতি সহ পুরো পৃথিবীকে কি ধরনের মেসেজ দিতে চায় সেটা আমরা মোটামুটি একটু বুঝতে পারছি যে তারা পশ্চিমা দেশগুলোকে আসলে এই ন্যারেটিভ থেকে বের করে আনতে চাচ্ছে যে জামাত একটি ইনক্লুসিভ এবং প্রগতিশীল একটি ইসলামিক স্ট্যান্ডার্ড পার্টি, যারা আগামীতে যদি দেশের প্রধান বিজয়ী পার্টি হয় অথবা দেশে যদি তারা মেজরিটি আসনে সংখ্যাগরিষ্ঠ আসনে যদি তারা মানুষের জন্য সম্পৃক্ততা পায়, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের নিজ দলে যেমন মানে মহিলাদেরকে তারা চর্চার সুযোগ দিয়েছে, সেমনি ভাবে তারা আগামীতেও তারা চেষ্টা করছে যে তারা যেন তাদের মহিলাদের কন্ট্রিবিউশনটা পুরো জাতিকে তারা দেখাতে পারে। সেক্ষেত্রে সেই জন্য তারা এখন থেকে তারা তাদের মহিলা বিভাগদের 100% ইউটিলাইজ করার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তারা বৈঠকে যে সব বিষয়গুলো আসলে আলোচনা হয় তার মধ্যে অন্যতম ছিল আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসা বাণিজ্যের সার্বিক অগ্রগতি, বিশেষ করে গার্মেন্টস, ঔষধ শিল্প, কৃষি খাত, শিক্ষা এবং অর্থনৈতিক খাত। তো এছাড়াও তারা যে বিষয়টি নিয়ে কথা বলে আমি যেটা বলছি সেটা হচ্ছে নারীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষই আগ্রহ পেশ করেন। তো ধন্যবাদ। আজকে যে এই বিষয়টা মূলত আসছিল যে আসলে কোন কৌশলের জামাত আগামীতে মানুষের রাজনীতিতে আবির্ভূত হতে যাচ্ছে, আপনাদের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা এবং মানুষের কোন ধরনের পালস তারা বুঝতে পারছে এবং ইন্টারন্যাশনাল কোন পালস তারা বুঝতে পারছে যে এখন এইভাবে আমাদেরকে এগোতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং জানার আগ্রহ থাকলে তারা আপনারা অবশ্যই আরো বেশি বেশি লাইক এন্ড সাবস্ক্রাইব দেবেন এবং ফলো করবেন এবং যে বিষয়গুলোতে আপনার আগ্রহ আছেন সেই সব বিষয়গুলো নিয়ে আগামীতে আরো ভিডিও করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।